আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমরা পোস্ট ক্রিয়েট করতে পারি এবং এই পোস্টগুলোকে ম্যানেজ করতে পারি। আমরা আমাদের ওয়েবসাইটে লগ ইন করে নেব। আমরা অলরেডি ড্যাশবোর্ডে চলে আসছি। এখান থেকে আমরা পোস্ট করব। সো পোস্ট করার জন্য আমি প্রথম আলো থেকে কিছু পোস্ট কপি করে নিয়ে আসবো এবং এগুলোকে আমরা আমাদের ওয়েবসাইটে পেস্ট করব। ফর এক্সাম্পল আমি যদি প্রথম আলোতে যাই, এখানে অনেক ধরনের ক্যাটাগরির পোস্ট আছে। সো আমি 2টা অথবা 3টা ক্যাটাগরির পোস্ট আপনাদেরকে ক্রিয়েট করে দেখাবো। প্রথমত আমি এইখান থেকে যদি এই পোস্টটাতে যাই, আমি এই পোস্টের যে পোস্ট টাইটেলটা কপি করব। কপি করার পরে আমরা এইখানে পোস্ট অপশন থেকে পোস্টগুলো ক্রিয়েট করব। এখানে অলরেডি একটি পোস্ট আছে, আমরা চাইলে এটিকে ডিলিট করতে পারি এবং একটি নতুন পোস্ট ক্রিয়েট করার জন্য আমরা অ্যাড নিউ পোস্টে ক্লিক করব। তারপর আমরা এখানে পোস্টের যে টাইটেলটি দিব। এটি আমাদের পোস্ট টাইটেল এবং নিচের এগুলো আমাদের পোস্ট কন্টেন্ট। আমরা চাইলে এখানে পোস্ট কন্টেন্টগুলোকে ডিরেক্ট কপি করে আমাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারি, অথবা আপনি চাইলে এক্সট্রাভাবে এইখানে আরও অনেক কিছু ব্যবহার করতে পারেন। আমি যদি এই প্লাস আইকনে ক্লিক করি, তাহলে এইখান থেকে আমরা যে কোনো একটি ব্লক সিলেক্ট করতে পারবো। এটা হতে পারে একটি কোটেশন, হতে পারে একটি লিস্ট, অথবা গ্যালারি, অথবা হেডিং, অথবা প্যারাগ্রাফ, অথবা ইমেজ। আমরা যেই ধরনের ব্লক নিই না কেন আমরা ওই ব্লকটিকে এখানে ইনসার্ট করতে পারবো। ফর এক্সাম্পল আমি এখানে একটি ইমেজ নিয়েছি এবং এখানে একটি ইমেজ ইউজ করব। আমরা এইখান থেকে এই ইমেজটিকে ইউজ করব। চাইলে আমরা এই ইমেজটিকে ছোট এবং বড় করতে পারি। তারপর আমরা চাইলে এখান থেকে একটি ক্যাটাগরি দিতে পারি। ফর এক্সাম্পল আমরা এটিকে যদি সর্বশেষ হিসাবে একটি ক্যাটাগরি দিই, তাহলে আমরা আমাদের এডিটরে চলে আসব এবং ডান দিক থেকে ক্যাটাগরির নামে অপশনে আমরা একটি ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবো। একটি ক্যাটাগরি ক্রিয়েট করার জন্য অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করব এবং এখানে আমরা ক্যাটাগরির নামটি দিব। তারপরে আমরা এটিকে এন্টার করার সাথে সাথে এটি অ্যাড হয়ে যাবে। আপনি চাইলে একটি পোস্টকে বিভিন্ন ক্যাটাগরিতে দিতে পারেন। তারপর আমরা এখানে ট্যাগও দিতে পারি। ফর এক্সাম্পল আমরা এটির জন্য ট্যাগ দিব বাংলাদেশ, তারপর এন্টার দিব। আপনি চাইলে এইখানেও মাল্টিপল ট্যাগ ইউজ করতে পারেন এবং এইখান থেকে আমরা ফিচার ইমেজ দিব। এর জন্য অবশ্যই আমাদেরকে ইমেজটি প্রয়োজন। আমরা এইখান থেকে এই ইমেজটিকে ডাউনলোড করব এবং এইখানে ফিচার ইমেজে ক্লিক করে আমরা ইমেজটিকে সেট করে দিব। তারপর আমরা সেট ফিচার ইমেজ বাটনে ক্লিক করার সাথে সাথে ইমেজটি সেট হয়ে গিয়েছে। আমরা চাইলে এটিকে রিমুভ এবং রিপ্লেস করতে পারি। আমরা চাইলে এইখানে একটি এক্সার্প ব্যবহার করতে পারি। এক্সার্প বলতে আমাদেরকে আমরা যদি ওয়েবসাইটে যাই, তাহলে এইখানে যে সংক্ষিপ্ত বিবরণীটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় এক্সার্প। আমরা চাইলে এখান থেকে কাস্টম এক্সার্প দিতে পারি। যদি আপনি এক্সার্প নাও দেন, সেই ক্ষেত্রে এটি অটোমেটিক ডিটেক্ট করে প্রথম যেই প্যারাগ্রাফ আছে এখান থেকে সেই এক্সার্পগুলো নিয়ে নিবে। সো আমরা এটিকে স্কিপ করব। চাইলে এইখানে আমরা কমেন্ট অপশন অন অথবা অফ করে দিতে পারি। তারপরে যদি আমরা দেখি একদম পোস্ট সামারি, এখানে আমরা পোস্টের ভিজিবিলিটি কীরকম চাচ্ছি এখান থেকে বলে দিতে পারি। এটা যদি প্রাইভেট হয় সেক্ষেত্রে আমরা প্রাইভেট অপশন সিলেক্ট করব। শুধুমাত্র এডিটর এবং এডমিন যারা আছে তারা ছাড়া আর কেউ দেখতে পারবে না। চাইলে আমরা একটি পাসওয়ার্ড প্রোটেক্টেডও দিতে পারি। পাসওয়ার্ড প্রোটেক্টেড যদি দেই, সেক্ষেত্রে শুধুমাত্র একটি পাসওয়ার্ডের মাধ্যমেই এই পোস্টটি ওপেন হবে। তারপর আমরা যদি একটি শিডিউল অনুযায়ী ডেট সিলেক্ট করে দিই অথবা টাইম সিলেক্ট করে দিই, পোস্টটি শুধুমাত্র ওই শিডিউলের সময়ই পাবলিশ হবে, এর আগে নয়। তারপরে চাইলে আমরা আরও অনেক অপশন এইখানে অ্যাড করতে পারি। এইখান থেকে আমরা পোস্টের ফরম্যাট দিতে পারি। ডিফল্টভাবে পোস্টের ফরম্যাট থাকে স্ট্যান্ডার্ড। চাইলে আপনি এইখান থেকে আরও অন্য ফরম্যাট দিতে পারেন। আপনার পোস্টের ফরম্যাট কীরকম হবে আপনি এইখান থেকে সিলেক্ট করে দিবেন। আমাদেরটা যেহেতু একটি স্ট্যান্ডার্ড পোস্ট, সেক্ষেত্রে আমরা এই স্ট্যান্ডার্ডটাই ব্যবহার করব। যদি আমাদেরটা ভিডিও পোস্ট হতো সেক্ষেত্রে আমরা ভিডিও ব্যবহার করতাম।
লিঙ্ক অথবা ইমেজ গ্যালারি এরকম টাইপ যদি হইতো সেক্ষেত্রে হচ্ছে আমরা ওইগুলো ইউজ করতাম, বাট আমরা এগুলো এখন আপাতত স্কিপ করব। তারপর আপনি এই পোস্টের অথরকে চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। অথরটা কোথায় থেকে আসে, এর জন্য আমাদেরকে ওয়েবসাইটের মধ্যে যেতে হবে। আমরা যদি আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাই এবং এইখানে আমরা ইউজারে ক্লিক করি, তাহলে দেখতে পারবো আমাদের এইখানে একজনই ইউজার আছে এবং ওনার নাম হচ্ছে অ্যাডমিন। আপনি এইখানে চাইলে ইউজার অ্যাড করতে পারবেন এবং এইখান থেকে যে ইউজাররা পোস্ট করবে এই পোস্টগুলো তাদের অধীনে হয়ে যাবে। অথবা চাইলে আপনি অ্যাডমিন, একজন ওয়েবসাইটের অ্যাডমিন যদি চাই, সে চাইলে মাল্টিপল ইউজারকেও এই সেম পোস্টের আন্ডারে রাখতে পারে। তারপর আপনি যদি কোনো একটি পোস্টের মধ্যে লিঙ্ক অ্যাড করতে চান, ফর এক্সাম্পল আমি এখানে একটি লিঙ্ক অ্যাড করতে চাই, সেই ক্ষেত্রে আপনি লিঙ্কটিকে কপি করবেন। তারপর এই যে লেখাতে অ্যাড করতে চান ওটিকে সিলেক্ট করবেন। করার পরবর্তীতে এইখানে লিঙ্ক আছে, আমরা চাইলে এখানে ক্লিক করে এখানে লিঙ্কটা দিয়ে দিতে পারবো। তারপর যদি আমরা এন্টার দিই, সেক্ষেত্রে দেখব এই লেখার সাথে একটি লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। আমরা চাইলে কোনো একটি লেখাকে বোল্ড করতে পারি, এর জন্য আমরা সিলেক্ট করব এবং বিতে ক্লিক করব, তাহলে এই লেখাটি বোল্ড হয়ে যাবে। চাইলে আমরা ইতালিকও করতে পারি। এটা অনেকটা MS ওয়ার্ডের মতো, আপনি চাইলে এখানে ওইভাবে ডিজাইন করতে পারবেন। পরবর্তীতে আমরা ব্লকে যদি ক্লিক করি, সেক্ষেত্রে এখানে আপাতত কোনো সিলেক্টেড ব্লক নাই। এইটা আপনারা যে সময় হচ্ছে অ্যাডভান্স জানবেন ওই সময় এইখানে আরও অনেক ব্লক অ্যাড করতে পারবেন। যেহেতু আমাদের একটি পোস্টের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আমরা সেই ক্ষেত্রে পোস্টটিকে পাবলিশ করতে পারি। তারপর আমরা হচ্ছে পাবলিশ কনফার্ম করব। এখন পোস্টটির একটি জেনারেটেড লিঙ্ক হয়ে গেছে, আপনি চাইলে এটিকে কপি করে নতুন একটি ট্যাবের মধ্যে পেস্ট করতে পারেন, অথবা আপনি চাইলে এইখান থেকে ভিউ পোস্টে ক্লিক করলে পোস্টটিকে দেখতে পাবেন। আমাদের যেহেতু এই থিমটি ইউজ করছি, সেক্ষেত্রে থিম থেকে ডিফল্ট এই ডিজাইনটি পেয়েছে। আমরা চাইলে এই ডিজাইনটিকে চেঞ্জ করতে পারি, সেক্ষেত্রে আমাদের থিমটি চেঞ্জ করতে হবে। আমি থিমটি চেঞ্জ করে দেখাচ্ছি। আমাদেরকে থিম চেঞ্জ করার জন্য অ্যাপিয়ারেন্স থেকে থিমে যেতে হবে এবং এইখান থেকে আমরা থিমটা চেঞ্জ করতে পারি। আমি যদি নতুন একটি থিম অ্যাড করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে অ্যাড নিউতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এইখান থেকে যে কোনো একটি থিম দিতে পারবো। ফর এক্সাম্পল আমি এইখানে নিব হচ্ছে অ্যাস্ট্রা। আমি যদি অ্যাস্ট্রাতে ইনস্টল করি, সেক্ষেত্রে হচ্ছে থিমটি ইনস্টল হয়ে গিয়েছে এবং অ্যাক্টিভ করার জন্য অ্যাক্টিভ বাটনে ক্লিক করব। আমাদের এই থিমটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন যদি আমি এটিকে রিফ্রেশ করি, তাহলে দেখতে পারবো আমরা নতুন একটি ইন্টারফেস পেয়েছি এবং এটিতে যদি আমরা ক্লিক করি, সেই ক্ষেত্রে এইখানে পোস্টের যে ডিজাইন এটিও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, কারণ আমাদের এই যে থিম, এই থিমের জন্য এই ডিজাইনটি করা হয়েছে। তবে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো পোস্টের যেই ডিজাইন ওই ডিজাইনটি করতে পারেন। এর জন্য আপনাকে এলিমেন্টরের ভালো একটি ধারণা থাকতে হবে অথবা পেজ বিল্ডারের ভালো একটি ধারণা থাকতে হবে। আমরাও এইগুলো শিখব, বাট কিছুদিন পরে। আমাদের স্টেপ বাই স্টেপ কোর্সে আপনি ফলো করলে প্রত্যেকটা জিনিসই শিখতে পারবেন। এখন আমরা যদি স্ক্রল করে নিচে যাই, তাহলে দেখতে পাচ্ছি এখানে পোস্টের ডেট এবং পোস্টের অথরের নাম লেখা আছে। এবং নিচের দিকে যদি আমরা আসি, তাহলে আমরা দেখতে পারবো আমরা যে লিঙ্কটি দিয়েছি এখানে ওই লিঙ্কটি আছে এবং যেই টেক্সটটিকে আমরা বোল্ড করেছি ওই টেক্সটও এখানে আছে। তারপরে স্ক্রল করে যদি আমরা আরও নিচে যাই, সেই ক্ষেত্রে আমরা চাইলে এখানে একটি কমেন্ট দিতে পারবো। ফর এক্সাম্পল আমি যদি এখানে কমেন্ট লিখি হ্যালো এবং এটিকে পোস্ট করি, এই কমেন্টটি কিন্তু এই পোস্টের নিচে চলে আসছে এবং এইখানে যে কেউ রিপ্লাই দিতে পারবে। আমরা যদি এই কমেন্ট সেকশনে যাই, সেই ক্ষেত্রে দেখতে পারবো আমাদের পোস্টের মধ্যে একজন কমেন্ট করেছে, এই কমেন্ট হচ্ছে হ্যালো। আমরা চাইলে এটিকে অ্যাপ্রুভ করতে পারি অথবা ডিলিট করতে পারি, অথবা আমরা চাইলে এখান থেকে এডিটও করতে পারি। সো আজকে এই ভিডিওতে আমার মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে কীভাবে একটি আমরা পোস্ট করতে পারি এই ব্যাপারে আইডিয়া দেওয়া। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা কীভাবে একটি পোস্ট করতে পারি। এর পরবর্তী ভিডিওতে আমরা দেখব কীভাবে আমরা একটি পেজ ক্রিয়েট করতে পারি এবং কীভাবে আমরা বিভিন্ন প্লাগইন ইনস্টল করতে পারি। ধন্যবাদ।